চট্টগ্রামে ৪ ঘণ্টায় উদ্ধার করা যায়নি নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশুটিকে। ঘটনাস্থল ও এর আশপাশে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত ৮টার দিকে এক নারী সন্তানকে নিয়ে ব্যাটারি চালিত রিকশায় বাসায় ফিরছিলেন। এক পর্যায়ে রিকশা উল্টে দুজনই পাশে নালায় পড়ে যান। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করলেও শিশুটির খোঁজ মেলেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। ঘটনাস্থলে যান সিটি মেয়র শাহাদাত হোসেনও। তবে নালাটি আবর্জনায় ভর্তি থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস সদস্যদের। ছোট বাচ্চা পড়ে গেছে, রিক্সা মা বাবাকে রিক্সা তুলছে, বাচ্চাটাকে পাচ্ছে না। এখানে রিক্সাওয়ালা যখন টান দিছে, টানার লগে রিক্সাটা নালায় পড়ে গেছে। ব্যাটারি চালিত রিক্সা যদি স্লোলি আসতো, যদি পেট্রোল রিক্সা আসতো স্লোলি, তাহলে অ্যাক্সিডেন্টটা হতো না। ময়লা পরিষ্কার করার সময় এই বাকেটগুলো ভেঙে ফেলা হয়েছিল, এই যে এতটুকু পর্যন্ত ভেঙে ফেলা হয়েছিল। আজকে যদি এই বাকেটটা থাকতো তাহলে এমন দুর্ঘটনাটা হতো না। বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে, এটা যেহেতু ময়লা অপসারণ করার জন্য। এখানে এটা জলাবদ্ধতার যেহেতু হিজরাকাল কাজ চলছে, তো সেনাবাহিনীর মাধ্যমে, তাহলে এই কাজগুলো হওয়ার জন্য এই ব্যারিকেডটা তুলে দেওয়া হয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই নিয়ে সবশেষ খবর জানাবো আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, ৪ ঘন্টারও বেশি সময় পার হয়ে গেল, শিশুটিকে উদ্ধার করা যায়নি। কেবল আবর্জনার কারণে বেগ পেতে হচ্ছে ডুবুরিদের, নাকি অন্য আরো কিছু কারণ আছে? মামুন, আসলে এইটি একটি খাল, হিজরা খাল, যেটিকে এখানে চটনগরে যে চাকতায় যে বড় যে প্রধান খাল, সেই খালটির সাথে মিশেছে এই হিজরা খালটি। তো যখন পানির যে স্রোত, আসলে পানির স্রোতের কারণে এই নালাটি আসলে খুবই, আপনি দেখেছিলেন যে এর আগে আমরা দেখিয়েছি আবর্জনায় পরিপূর্ণ ছিল। তো এখন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই নালাটি পরিষ্কার করা হয়েছে, এখানে আবর্জনাগুলো আসলে তোলা হয়েছে, কিন্তু এর মধ্যে আসলে এই শিশুটিকে এখন উদ্ধার করা যায়নি। যদিও ফায়ার সার্ভিসের যে উদ্ধারকারী যে দল বা ডুবুরি দল, তারা তাদের যে অভিযান সেটি তারা সমাপ্ত করেছেন। তারা আগামীকাল আবার উদ্ধার অভিযান সেরে শুরু করবেন বলে আমাদেরকে আসলে জানিয়েছেন। তবে এখনও সিটি কর্পোরেশনের যে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, তিনি কিন্তু এখনও আছেন। তিনি আরও অন্যান্য আশেপাশের যে খালের সাথে সংযুক্ত যেসব নালাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করছেন এবং সেগুলো তদারকি করছেন। তিনি যেটি বলছেন যে তিনি চেষ্টা করছেন যতক্ষণ পর্যন্ত আসলে শিশুটিকে উদ্ধার করার যায়, বা উদ্ধার করার যে সর্বাত্মক যে চেষ্টা, সেটি প্রচেষ্টাটা তিনি আসলে চালিয়ে যাবেন। আমরা দেখছি কিছুক্ষণ আগেই তিনি কিন্তু এই খাল ধরে পুরো এলাকাটি পরিদর্শন করেছেন এবং আশেপাশের মানুষকে সচেতন করেছেন যাতে খালের মধ্যে কোনো রকম ময়লা আবর্জনা যেসব ফেলা হয়, সেই ময়লা আবর্জনা যেন ফেলা না হয়, সেই কারণে কিন্তু তিনি সবাইকে অনুরোধ করেছেন। আমরা দেখছি তিনি এখনো বিভিন্ন জায়গায় কিন্তু এই যে উদ্ধার অভিযানের যে কার্যক্রম, সেটি কিন্তু তিনি এখনো কিন্তু পরিদর্শন করছেন এবং তিনি সেটা এখনো পরিদর্শন করছেন এবং তিনি এখনো বিভিন্ন যে জায়গাগুলো, খালের সংযুক্ত যেসব জায়গাগুলো আছে, সেগুলো আসলে গিয়ে সেখানে সতর্ক করছেন এবং তার যে তার যে সেবক রয়েছেন বা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন, তাদেরকে নির্দেশনা দিচ্ছেন যাতে খালটি পরিষ্কার করা হয়। এবং তিনি এর মধ্যেই যে খালগুলোর যাতে যেসব এলাকাগুলোতে এই ধরনের বর্ষা মৌসুমে, যেহেতু এর আগেও অনেকবার দুর্ঘটনা ঘটেছে, খালের মধ্যে মৃত্যুর যে কথা, সেটি কিন্তু যেহেতু এর আগেও আমরা দেখেছি। তো ঝুঁকিপূর্ণ যেসব খালগুলোর মধ্যে যেগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে, সেখানে তিনি স্ল্যাব বা অন্যান্য বিষয়গুলো রয়েছে সিটি কর্পোরেশন আওতায় যা রয়েছে, সেগুলো তারা নির্দেশনা দিয়ে দিয়েছেন তার যে প্রকৌশলী টিম রয়েছে তাকে। এবং আরেকটি বিষয় তিনি বলছেন, এই যে খালগুলো আসলে এখন যে কার্যক্রম যিনি পরিচালনা করছে, সেখানে হচ্ছে সিডিএ সেই খালগুলোর কাজ করছে। সিডিএ এবং সেনাবাহিনীর যে যৌথভাবে যে কাজটা করছে, সেই কাজটি আসলে এখনো পর্যন্ত শেষ হয়নি, যে কারণে এখানে একটি রিটার্নিং ওয়াল দেওয়ার কথা ছিল। সেই এখানে একটি ওয়াল যদি দেয়, তাহলে এখানে এই দুর্ঘটনাটা আসলে ঘটতো না। তো এখানে যদিও একটা বাঁধ ছিল, সেই বাঁধটি কিন্তু আসলে এইখানে যে খাল খননের যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য সেই বাঁশের যে টেম্পোরারি যে বাঁধ ছিল, সেটি আসলে সরিয়ে ফেলা হয় এবং সেই সরিয়ে ফেলার কারণেই আজকে এই দুর্ঘটনা ঘটে। তো আমরা এখন পর্যন্ত আসলে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। তো সেই অভিযান এখনো পর্যন্ত অব্যাহত আছে। ফায়ার সার্ভিস হয়তো আগামীকাল সকাল থেকে সেটি শুরু করবে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।